কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, মহারাজের পাগলামি। রাজামশাই আর মন্ত্রীমশাই বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। তারপর দুজনেই বলতে থাকেন, উফ কি গরম, এই জলাশয়টা দেখে স্নান করতে ইচ্ছে করছে। রাজামশাই বলে, হ্যাঁ মন্ত্রী, আমারও তাই মনে হচ্ছে, চলো দুজনে মিলে এই জলাশয়টাতে নেমে স্নান করি। তারপর ওই পুকুরটাতে দুজনে মিলে জামা কাপড় সমস্ত কিছু গাছের তলায় খুলে রেখে দিয়ে পুকুরে নেমে চলে যায় স্নান করতে। তারপর জলের মধ্যে ডুবে পুরো মাথা ভাসিয়ে জলের মধ্যে ডুবে থাকে। ওদিকে একটা গাছের ডালে বানর বসে বসে মন্ত্রী মশাই আর রাজা মশাইকে জামা কাপড় খুলে থাকতে দেখে অমনি বলে, এমা কি সুন্দর জামা কাপড়, আমি পরবো পরবো। অমনি ওই জামা কাপড়গুলোকে তুলে নিয়ে গিয়ে টুপি আর জামা কাপড় পরেই ফেলে। তারপর খিলখিল করে হাসতে থাকে। উনি বলে, এই দেখ তোদের জামা কাপড় আমি পরে নিয়েছি, দেখ দেখ দেখ, তা কেমন দেখতে পাচ্ছিস? অমনি ওরা তখন পুকুরের জলের থেকে মন্ত্রীমশাই বলে, রাজামশাই মনে হচ্ছে বানরের গলার আওয়াজ। রাজামশাই বলে, এখানে বানর বলতে আর কে আছে, তুমি ছাড়া আর কেউ আছে নাকি? অমনি বলে, না না রাজামশাই, এই দেখুন আমাদের সমস্ত জামা কাপড়গুলো নিয়ে গাছের ডালে বসে রয়েছে। অমনি দেখে রাজামশাই বলে, এ মা, এ কি হবে এখন? আমরা তাহলে কি করে আমাদের লজ্জা নিবারণ করব? কি করে আমরা এখন রাজসভায় পৌঁছাবো? মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমিও তো বুঝে উঠতে পারছি না, কি করি এখন? তারপর হঠাৎ গোপাল ওই রাস্তা দিয়ে গান করতে করতে হেঁটে চলে যাচ্ছিল। আহা কি গরম, আকাশে বাতাসে, গাছে গাছে বানর নাচে, জলে কত লোক চান করে। আহা কি গরম, আকাশে বাতাসে। এই কথা শুনেই অমনি রাজামশাই বলে, ও গোপাল গোপাল, ও গোপাল, ও গোপাল আমাদের রক্ষা করো গোপাল, কি করি এখন? ওই বানর ভাই যে আমাদের জামা কাপড় নিয়ে গেছে, আমরা কি করে এখন রাজসভায় পৌঁছাই? কি করে আমাদের লজ্জা নিবারণ করি গোপাল? গোপাল তখন বলে, ও বুঝেছি বুঝেছি, দাঁড়ান রাজামশাই, দেখা যাক কি করা যায়। তারপর গোপাল নিজের ধুতি পাঞ্জাবি তারপর গামছা সমস্ত কিছু খুলে ফেলে। তারপর এই দেখে মন্ত্রীমশাই বলে, এ কি করছো গোপাল, এ কি তুমি তো সবই খুলে ফেলছো? অমনি বলে, গোপাল তোমার লজ্জা লাগছে না? গোপাল ওই সমস্ত কিছু খুলে ফেলে মাটিতে ফেলে রাখতে দেখে বানরটা বলে, এই বাবা, এই পেট মোটা লোকটা সব খুলে ফেলছে তো জামা কাপড়, আমিও তাহলে খুলে ফেলি। তারপর ওই বানর মাথা থেকে টুপি আর জামা খুলে সব মাটিতে ফেলে দেয়। এই দেখে গোপাল সঙ্গে সঙ্গে তুলে নিয়ে বলে, রাজামশাই পেয়ে গেছি আপনাদের জামা কাপড় আর টুপি। তারপর রাজামশাই উঠে এসে বলে, গোপাল তুমি ছিলে বলে আমাদের লজ্জা নিবারণ করতে পারলাম, নইলে যে কি করে রাজসভায় পৌঁছতাম, এই লজ্জার কথা কাকে বলতাম? এদিকে গোপাল বলে, কিন্তু রাজামশাই আমি তো এই লজ্জার কথা সমস্ত কিছু বলে দেবো রাজসভায়, নইলে তো আমার পেটটা ফুটফাট করবে। রাজামশাই বলে, গোপাল তুমি বলো না। গোপাল বলে, দুদিন, আমি দুদিন রাজসভায় যাব না, তারপর দুদিন পরে তো আমি রাজসভায় যাব, তখন আমি সবাইকে তো বলেই দেব। অমনি বলে গোপাল ওখান থেকে চলে যায়। রাজামশাই বলে, মন্ত্রী এবার চিন্তা করো গোপালকে কি করে জব্দ করা যায়, নইলে তো আমাদের লজ্জার কথা সব বলে দেবে রাজসভার সকলের সামনে জোরে জোরে। মন্ত্রী বলে, রাজামশাই আমার মাথায় এখনো কোনো বুদ্ধি আসছে না, কি করি এখন বুঝে উঠতে পারছি না। তারপর দিন রাজসভা শুরু হতে রাজামশাই চিন্তা করতে থাকে যে কি করে এখন গোপালকে জব্দ করা যায়। রাজামশাই বারবার মন্ত্রীকে জিজ্ঞেস করে, মন্ত্রী বলো তাড়াতাড়ি করে, কি করে গোপালকে জব্দ করবে? মন্ত্রী বলে, রাজামশাই আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না,
বলে বুদ্ধি আসতো না, খাও দাও তো বেশ বেশি করে। বলে সমস্ত খাবার রাজামশাই আমার মাথায় গিয়ে জমা হয়ে যায়, বলে এই জন্যই তো তোমার মাথাটা এত মোটা। এই কথা শুনে রাজসভার সভাসদরা সকলেই হাসাহাসি শুরু করে দেয়। ওরা বলে কি হয়েছে রাজামশাই, এরকম করে চিৎকার চেঁচামেচি করছেন কেন? রাজামশাই বলে তোমাদের সকলকে বললাম না গোপালকে জব্দ করার একটা উপায় বের করতে। তোমরা কি কেউ পেরেছো কোনো উপায় বের করতে? এই সভাকবি, তুমি বলো দেখিনি গোপালকে কি করে জব্দ করা যায়। সভাকবি বলে আমি আমি করব জব্দ? আমি কখনোই পারবো না গোপালকে জব্দ করতে। তারপর রাজামশাই গিয়ে সোজা বৈদ্যমশাইকে ধরে, বৈদ্যমশাইকে জিজ্ঞেস করে বৈদ্য তুমি পারবে গোপালকে জব্দ করতে? বৈদ্যমশাই বলে আমাকে ক্ষমা করে দেবেন রাজামশাই, আমি পারবো না গোপালকে বাবা জব্দ করতে। বিজ্ঞানীকেও বলে, বিজ্ঞানীও একই কথা বলে, কেউই রাজি হয় না। এদিকে রাজামশাই বলে দূর তো সভাসদের কেউ একটা পারে না গোপালকে জব্দ করার কথা চিন্তা করতে। আমি এখন যাই, বরং কি একটু খাওয়া দাওয়া করি, তাতে যদি আমার কোনো মাথায় বুদ্ধি আসে। রাজামশাই সভা ছেড়ে দিয়ে তারপর নিজের কক্ষে চলে গেলেন। কক্ষে গিয়ে জানলার দিকে ঘুরে তাকিয়ে রয়েছেন। রানীমা বলে কি গো তোমার কি হয়েছে? তুমি দুপুরেও ঠিকঠাক করে খেলে না, এখনো কেমন করে খেলে? এদিকে তোমার কপালে এতগুলো ভাঁজ পড়ে রয়েছে। বলে রানী কি বলি তোমায়, সেদিনকে যে বানরের লজ্জার কথাটা আমি কিছুতেই গোপালের মুখ থেকে লুকোতে পারছি না। গোপাল বলেছে মাত্র দুদিন পরে রাজসভায় এলেই সবাইকে সবটা জানিয়ে দেবে, তাহলে কি করি বলো গিন্নি? অমনি রানীমা বলে যে তাহলে আপনি খুঁজে পাচ্ছেন না কোনো উপায় গোপালকে জব্দ করার? রাজামশাই বলে না গিন্নি, সভাসদরাও কেউ বলতে পারছে না গোপালকে জব্দ করার উপায়, মন্ত্রীও পাচ্ছে না, আর আমিও খুঁজে পাচ্ছি না, চিন্তা করতে করতে পাগল হয়ে গেলাম। রানীমা বলে এই তো পেয়ে গেছো। রাজামশাই বলে কি পেলাম বলো? এই যে পাগল, তুমি পাগলের অভিনয় করবে, গোপাল ধরতেই পারবে না। রাজামশাই বলে হ্যাঁ হ্যাঁ বেশ একদম ঠিক কথা বলেছ তো, আমি তাই করব নইলে। তারপরের দিন রাজামশাই রাজসভায় গিয়েই সোজা শুরু করে দেয়, সমানেই হাসতে থাকে, হি হি হা, আবার কখনো বা করে কান্নাকাটি শুরু করে দেয়। এই দেখে সভাসদরা বলে এ কি রাজামশাই, আপনি একবার কাঁদছেন আবার একবার হাসছেন, আপনার কি হলো? রাজবৈদ্য বলে মনে হয় রাজামশাই পাগল হয়ে গেছেন, তাই রাজামশাই অমন করছেন। অমন সময় গোপালও প্রবেশ করে। গোপাল এসে দেখে এ কি রাজামশাই আবার পাগল হয়ে গেল নাকি, একবার হাসছে, একবার কাঁদছে, একবার উঠে দাঁড়াচ্ছে, একবার বসে পড়ছে। এদিকে মন্ত্রীমশাই বলে দেখে বুঝতে পারছো না রাজামশাই পাগল হয়ে গেছে, যাও এখন তোমাদের সকলে ছুটি, এখন সভা করবেন না রাজামশাই, রাজামশাই এখন অসুস্থ, সবাই এখন যাও। ওই বলতেই রাজসভার সভাসদরা সকলেই চলে যায়। রাস্তায় যেতে যেতে গোপাল চিন্তা করতে থাকে। বিজ্ঞানী বলে গোপাল কি চিন্তা করছো তুমি? গোপাল বলে বিজ্ঞানী মশাই আমি বুঝতে পারছি না রাজামশাই হঠাৎ করে কি করে পাগল হয়ে গেল, একবার হাসছে কাঁদছে, মাত্র দুদিনের ভেতরে রাজামশাই পাগল হয়ে গেল, ব্যাপারটা তো মন্দ নয়। আচ্ছা বিজ্ঞানী মশাই আপনি যান, আমি একটু আসছি। অমনি বলে গোপাল আবার রাজসভায় ফিরে যায়, গিয়ে প্রহরীর সাথে দেখা করে। প্রহরীকে বলে প্রহরী তোমাকে একটা কাজ দিলাম, তুমি একটু রাজামশাইকে লক্ষ্য রাখবে তো, দেখবে রাজামশাই কি করছে না করছে, তার জন্য তোমাকে আমি বকশিস দেব। অমনি বলে গোপাল ফিরে চলে আসে। ওই দিন রাত্রিবেলা রাজামশাই পুনরায় রানীমার সামনে আবার হাসতে থাকে, হে রানী, ও তুমি আবার রানী
না না তুমি রানী না, যাও 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 যাও। এইরূপ করে রানীমার সাথে বারবার করে অভিনয় করতে থাকে। একবার রানীমাকে দাঁড়ায়, আবার একবার রানীমাকে আদর করে, আবার একবার বলে তুমি আমার রানী। এইরূপ করে রানীমার সাথে নানা রকম পাগলামি করতে থাকে। রানীমা তখন বলে, কি গো, তোমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে তো এখন কেউই নেই, তোমার পাগলামিটা ছাড়ো দেখিনি। প্রহরী লুকিয়ে লুকিয়ে সমস্ত কিছু দেখে বুঝতে পারে সত্যি তো গোপাল দাদা ঠিক বলেছিল, রাজামশাই পাগলামি তো মিছিমিছি করছে। বলে তাহলে তো গোপাল দাদাকে খবর দিতে হবে। তারপর প্রহরী পরের দিন সকালবেলা গোপালকে খবর দিয়ে দেয়। গোপাল এবার চিন্তা ভাবনা করে, এইবার আজকে রাজামশাইয়ের পাগলামি তো ছাড়াতেই হবে। তারপর সভা শুরু হতে রাজামশাই পুনরায় উঠতে, হাসতে, বসতে, মানে সবটাই করতে আছে। একবার উঠে পড়ছেন, একবার হাসছেন, একবার কাঁদছেন। গোপাল ঢুকে পড়তেই রাজামশাই লাফালাফি করতে করতে বলে, আমি গোপ কাটবো, গোপ কাটবো, আমি গোপ কাটবো। গোপাল তখন বলে, গোপ কাটবেন রাজামশাই? আমি গোপ কেটে দিচ্ছি, কোনো নাপিতের লাগবে না। মন্ত্রী মশাই বলে, রাজামশাই গোপাল কিন্তু সত্যি সত্যি আপনার গোপ কেটে দেবেন, আপনি আর অভিনয় করবেন না, চুপচাপ থাকুন, এখন গোপের কথা বলবেন না। অমনি বলে, না না আমি গোপ কাটবো না, এখন আমি চুল টানতে ইচ্ছা করছে, চুল 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 টানতে ইচ্ছা করছে। অমনি গোপাল বলে, কার চুল টানতে ইচ্ছা করছে রাজামশাই? রাজামশাই বলে, বৈদ্য মশাই, বৈদ্য মশাইয়ের। অমনি গোপাল গিয়ে বৈদ্য মশাইয়ের টিকিটা ধরে টান দেয়। বৈদ্য মশাই বলে, লাগছে গোপাল, লাগছে, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। তারপর বৈদ্য মশাইকে ছেড়ে দেয়। তারপর বলে, আমার এবার ইচ্ছে করছে ওই যে সভাকবির গোপটা গোল করে মুড়ে দিতে ইচ্ছে করছে। অমনি সভাকবি বলে, আমার এই সুন্দর গোপখানি প্রজাপতির মতো মেলে রয়েছে, ওটাকে শুঁয়োপোকার মতো গোল করে দেবে, হায় হায় রে। অমনি গোপাল গিয়ে বলে, কিছু করার নেই সভাকবি, আপনার এই গোপকে শুঁয়োপোকার মতো গোল করতেই হবে, রাজামশাই বলেছেন না। অমনি গিয়ে সভাকবির গোপটাকেও গোল করে মুড়ে দেয়। তারপর বলে, রাজামশাই আবার পাগলামি করে বলে, গলা টেপো, গলা টেপো। গোপাল বলে, কার গলা টেপো, বলুন বলুন রাজামশাই, কার গলা টেপো? বলে, আমার আমার। অমনি সঙ্গে সঙ্গে গোপাল ছুটে এসে রাজামশাই গলা টিপতে যায়। রাজামশাই বলে, না 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 না, আমার না, মন্ত্রীর 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 গলা টেপো। অমনি মন্ত্রীর গলা টিপতে যায়। মন্ত্রী বেচারি ও লুকিয়ে লুকিয়ে পালাচ্ছিল। গোপাল গিয়ে সোজা ধরে নিয়ে মন্ত্রী মশাই গলা টিপে ধরে। বেচারি মন্ত্রী গলা টেপা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর বলে, ও সেনাপতি এসছে, সেনাপতি, এবার সেনাপতিকে মারো মারো মারো। অমনি গোপাল সোজাকে বলে, এটাই সুযোগ, কতক্ষণ রাজামশাই পাগলামি করে আমি শুধু দেখবো। অমনি গিয়ে সেনাপতির কোমর থেকে তরোয়ালটা বের করে নিয়ে সোজা তরোয়াল নিয়ে ছুটে আসে রাজামশাই দিকে। রাজামশাই তখন সত্যি সত্যি ভয় পেয়ে বলে, এ কি করছো গোপাল? রাজামশাই তখন নিজের রূপে ফিরে আসে। এ কি করছো তুমি, কাকে মারতে যাচ্ছ? গোপাল বলে, রাজামশাই আমি আপনাকেই মারতে যাচ্ছিলাম তো। রাজামশাই বলে, আরে পাগলরা কি ঠিক করে কথা বলে নাকি? গোপাল বলে, রাজামশাই পাগলামি করছিলেন আমার কাছে, এবার তো আপনি ধরা পড়ে গেলেন। রাজামশাই বলে, কি করি বলো, তুমি যেভাবে তরোয়াল নিয়ে ছুটে এলে আমি তো ভয়ই পেয়ে গেলাম। সত্যি গোপাল, তোমার যে কি বুদ্ধি, আমি তোমার কাছে হারই মানলাম। অমনি বলে, এইরূপ বললে তো হবে না রাজামশাই, আমি যে আপনার প্রহরীকে 13 টাকা 50 পয়সা বকশিশ দিয়েছিলাম আপনাকে লক্ষ্য নজর করার জন্য, সেটা তো আমার লাগবে। রাজামশাই বলে, এ কি, আমার প্রহরীকে দিয়ে আমার উপর লক্ষ্য নজর করিয়েছো? সত্যি গোপাল, তুমি যে কি না কি পারো তাতেই অবাক লাগছে। বেশ বেশ মন্ত্রী, তুমি যাও, গোপালের ওই প্রহরীকে দেওয়া টাকাখানি দ্বিগুণ করে গোপালকে দিয়ে দাও। তারপর গোপালকে দ্বিগুণ করে দিয়ে দেয়। গোপাল বলে, জয় রাজামশাইয়ের পাগলামির জয়, জয় রাজামশাইয়ের পাগলামির জয়। অমনি বলে রাজামশাইয়ের পাগলামির জয় জয়কার করতে থাকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।